আইন। আচ্ছা, ভয়কালীন নামাজ আপনি কিভাবে পড়বেন? তাহলে এই আইনটা কখন পাশ হলো? এই জিনিসগুলো আমাদের জানতে হবে না? যে ভয়ভীতি, আপনি ভয়ভীতি কখন করবেন? যখন মারামারি বা লাগছে, বা কেউ মারবে, কেউ হয়তো আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না, যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করবেন। যুদ্ধ তো সময় মতো যুদ্ধ করলে তো ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চলতে থাকে। তো নামাজের সময় হয়েছে, তা আপনি কিভাবে নামাজ পড়বেন? সে বিধানগুলো তো আসছে, সে বিধানগুলো আমাদের জানতে হবে না? তো ওই বিধানগুলো আসলো, তাহলে তো যুদ্ধ করতে হবে। আল্লাহ রসুল আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছিল যে, হে আল্লাহ, আমি যুদ্ধ জেহাদ করতে পারবো না, আপনি আমাদের মাফ করে দেন, মেমনি বিজয়ী করে দেন। যত যুদ্ধ জেহাদ সামনে এসেছে সবগুলাই তো সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ জেহাদ করেছে। তো সেটা সিস্টেমে প্রশ্ন হয়েছিল রসুলের কাছে যে, আল্লাহ নবী, তা আমরা যে যুদ্ধ করতে গিয়ে যে নামাজ পড়তে পারি না, তাহলে কি হবে? তখন আইন পাশ করে দিল আল্লাহ। সেটা হলো কখন পাশ হলো? এই 70 হিজরিতে রিকাব যুদ্ধে এইরকম অবস্থা সৃষ্টি হয়েছিল। তখন নামাজের সিস্টেম কি হবে? তখন এটা কিন্তু অহুদ যুদ্ধের আগেই, কিন্তু 4th হিজরিতে রিকাব যুদ্ধ হয়। 4th হিজরিতে রিকাব যুদ্ধ হয়। তো তখন ওই দুইজন দুইজন করে, তিনজন করে, তিনজন করে, তারপরে দুইজন করে, তারপরে যখন বেশি যুদ্ধ শুরু হয়ে গেল, আর আসা সম্ভব নয়, তখন একজন করেও এককভাবেও পড়ার জন্য নির্দেশ এসেছে। বহুত যুদ্ধে, খন্দক যুদ্ধে এইরকম নামাজ পড়া হয়েছে। এমনকি এক এক রাকাত পর্যন্ত নামাজ পড়া হয়েছে, ফরজ নামাজ, বিশেষ করে আসর জহরের নামাজগুলো এইভাবে পড়ানো হয়েছে। তো খন্দকের যুদ্ধে, তো এটা খন্দকের যুদ্ধ হলো কখন? খন্দকের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ নির্ধারিত হবে ওই কুরাইজা, বহু যুদ্ধের পরেই কিন্তু কুরাইজার যুদ্ধ। বহু যুদ্ধের পরেই কুরাইজার যুদ্ধ। খন্দক যুদ্ধে নামাজ কিভাবে পড়তে হবে এটা নির্ধারণ করা হয়েছে। যুদ্ধ সম্ভবত, খন্দক যুদ্ধ তারিখটা আমি আপনাদের দিতে পারছি না, তারিখটা দিতে পারলাম না। তবে খন্দক যুদ্ধে যেটা হয়েছিল সেই ঘটনাটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। তো খন্দক যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছিলেন। যখন মাগরিবের নামাজ হয়ে আসলো, তখন তিনি দৌড়াদৌড়ি করে পাহাড়ের উপরে উঠলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে উঠলেন, আবু বকর অন্য সাহাবীরা পাহাড়ের উপরে উঠলেন। তো তখন পাহাড়টা কেঁপে উঠেছিল। হাদিসটা আমি আজ দিতে পারলাম না, পাহাড়টা কেঁপে উঠেছিল। এখন রসুল পা দিয়ে আঘাত করলেন যে, থেমে যাও, এই পাহাড় থেমে যাও। থেমে গিয়েছিল। রসুল বলছে যে, উমর, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। উমর কথা, হে আল্লাহ নবী, আমিও তো আসরের নামাজ পড়তে পারি নাই। আরো কয়েকজন সাহাবী বললো যে, আমরাও তো আসরের নামাজ পড়তে পারি নাই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে আগে কি করলেন? আজান দেওয়া হলো, তারপরে তিনি পড়লেন আসরের নামাজ পড়লেন, তারপরে মাগরিবের নামাজও পড়লেন সাহাবীদেরকে নিয়ে। তো ওহুদ যুদ্ধে, এই খন্দকের যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনাটা খন্দক যুদ্ধের। তো এই খন্দক যুদ্ধে পাহাড়ের উপরে তিনি নামাজ পড়েছেন, মাগরিবের আসরের একসঙ্গে পড়েছেন, এবং সেই দিন কাফেরদের সঙ্গে প্রচুর দোয়া করেছিলেন। যখন তিনি আসরের নামাজ পড়তে পারছিলেন না, তখন তিনি কাফেরদের জন্য বদদোয়া করেছিলেন যে, যারা আমাকে এই নামাজ পড়তে দিল না, যারা এই নামাজ আমাকে বাধা দিল, বাধা হয়ে দাঁড়ালো, আল্লাহ তাদের উপর তুমি লানত দান করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। তো খন্দক যুদ্ধে একটা ঘটনা আছে, ঘটনাটাই আমি বলি আজকে। ঘটনাটা হলো, খন্দক যুদ্ধের পূর্বে কুরাইজা গোত্রের সঙ্গে রসুলের একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা কি? যে যদি মক্কার মুশরিকেরা যদি মদিনা আক্রমণ করে, তাহলে কুরাইজারা মুসলমানদের সাহায্য করবে। ওরা ইহুদি, কিন্তু সাহায্য করবে। আর যদি কুরাইজা যদি কারো দ্বারা আক্রান্ত হয়, মুসলমানেরা তাদেরকে এক করবে, তাদের পক্ষ হয়ে লড়াই করবে। এইরকম চুক্তি করা হয়েছিল।
আর এই কারণে তাকে মদিনা এলাকায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল, চুক্তির মাধ্যমে অনুমতি দেওয়া হয়েছিল যে তোমরা এখানে তাহলে বসবাস করো। আর এ কারণে এই খন্দক খোঁড়া হয়েছিল, কি কারণে খন্দক খোঁড়া হয়েছিল? যেহেতু উত্তর পূর্ব দিকে কুরাই যারা মদিনার আছে, ওই দিকটা তাহলে আমাদের নিরাপদ হয়ে গেল, ওই দিক দিয়ে আসতে পারবে না। তখন খন্দক খোঁড়া হলো দক্ষিণ দিক পশ্চিম দিক হয়ে উত্তর দিকে এসে আবার পূর্ব দিকে কিছু এলাকা খনন করা হলো, আর এদিকে সমস্ত মুসলমানদের বসবাস। তো এইখানে মুসলমানরা এইদিকে এক করলো আর তাদেরকে চতুর্দিকে ঘেরাও করে রাখলো, যাতে করে তারা মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে। এই জন্য খন্দকের গর্ত খোঁড়া হয়েছিল। কিন্তু দেখা গেল যখন খন্দকে যখন কাফিরেরা আসে এখানে আটকে গেল, তারা আর আসতে পারছিল না, তখন তারা ওখান থেকে তীর মারতেছিল। আর তখন আমাদের মধ্যে থেকে সাদ ইবনে ওয়াক্কাস যদি সম্ভব, তিনি হলো মুসলমানদের মধ্যে তীরন্দাজ, লড়াই করতে পারেন, তিনিও তীর মারতে থাকলেন। এই তীর মারামারি করতে গিয়ে আমাদের অনেক সাহাবীরা শহীদ হয়েছিলেন। তার মধ্যে ছিলেন সাদ, সাদ তখন তার পায়ে তীর ফুলেছিল, তীরটা বের হচ্ছিল না, জোরে বের করতে গিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, যে রক্তটা বন্ধ হচ্ছিল না। যুদ্ধ তো শেষ হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরলেন। জিবরাইল এসে বলতেছে যে, হে রাসূল, আপনি গোসল করছেন? কেছে না, করার পরিস্থিতি নেই। কেছে না, গোসল করা হবে না, আমি গোসল করিনি। জিবরাইল ফেরেশতাও গোসল করেন, তার মানে ফেরেশতা তাহলে যুদ্ধ ছিল। এখন আপনাদের বুঝতে হবে তাহলে এই কথাতে বোঝা যায় যে উনিও যুদ্ধে ছিলেন, খন্দকের যুদ্ধে ফেরেশতা ছিলেন। আর অন্য অন্য কোনো সাহাবীরা তারা গোসল করেছেন। বলছে এখনই কুরাইশাকে গ্রেপ্তার করো, গ্রেপ্তারকে ঘেরাও করো, এরা বিশ্বাসঘাতকতা করছে, এরা ওদের পক্ষে হয়ে কাজ করছে। জিবরাইল বলে দিল ওদের পক্ষ হয়ে কাজ করেছে, এই জন্য এদের বিরুদ্ধে কঠোরভাবে সিদ্ধান্ত নেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং সেই কুরাইশার এলাকা ঘিরে ফেললেন। তখন ওরা বাড়ি বাড়ি ঢুকে পড়লো, বাহির হচ্ছিল না। তারপরে অনেক প্রস্তাব পাঠানোর পরে, অনেক একের পরে তারা বেরিয়ে আসলো। তখন সব মুসলমান সৈনিকেরা বলছে, সে তোমরা যে আমাদের সঙ্গে যে চুক্তি করেছিলে, সে চুক্তি তোমরা ভঙ্গ করলে কেন? চুক্তি ভঙ্গ করে তাদের পক্ষে সাহায্য করেছো আমাদেরকে মারার জন্য, আমাদেরকে পিষে মারার জন্য এই ব্যবস্থা করেছিলে। তখন তারা প্রস্তাব দিল যে আমরা যে বিশ্বাসঘাতকতা করছি এর জন্য আমাদের শাস্তি হবে, সে শাস্তিও তো লেখা আছে চুক্তির মধ্যে। এখন এরা বলছে যে আমরা আপনাদের সঙ্গে আপোষ করতে রাজি আছি, আপনাদের বিচার আমরা মেনে নিতে রাজি আছি, তবে যদি সাদ আমাদের বিচারটা করে, তাহলে আমরা এই বিচারটা মানব। রাসূল বলল ঠিক আছে, যাও। এই তোমার তখন মদিনাতে নিয়ে যাওয়া হয়েছে, সাদের পায়ে রক্ত ঝরছে, সাদকে নিয়ে যাওয়া হলো, মদিনায় নিয়ে আসা হয়েছে। সেখানে লোক পাঠানো হলো, যাও সাদকে নিয়ে আসো, রাসূলের হুকুম। কয়েকজন যায়, সাদকে বলল, হে সাদ, তোমাকে কুরাইশদের বিচার করার জন্য তোমাকে ডাকা হচ্ছে। আর ইতিপূর্বে সাদ কুরাইশার জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি যেন কুরাইশার বিচারটা দেখে যেতে পারি। সাদ বলতেছিল, হে আল্লাহ, আমি যেন ওই কুরাইশাদের বিচারটা আমি যেন নিজ চোখে দেখে যেতে পারি। তারা যে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, মুসলমান কোনোদিন কারোর প্রতি বিশ্বাসঘাতকতা করে না, কোনো ওয়াদা খেলাপ করে না মুসলমানরা, কিন্তু তারা এই সুযোগ নিয়ে তারা আমাদের বিশ্বাসঘাতকতা করেছে। হে আল্লাহ, আমি যদি তাদের বিচারটা দেখে যেতে পারতাম। আর ইতিমধ্যে এই সংবাদ পেয়ে সে খুশি হয়ে গেল, ঠিক আছে চলো আমি যাব। তখন তাকে নিয়ে যাওয়া হলো। তখন রাসূল বলতেছে, এই নাও তোমাদের নেতাকে, তোমরা যাকে নেতা মনে করো, সাদকে নামাও, উটের পিঠ থেকে নামাও, ঘোড়ার পিঠ থেকে, যেটাই হোক নামাও তাকে।
তোমাদের নেতা আসতেছে। যখন নামে আসলেন তখন রসুল বলল যে সাদ, তোমাকেই তারা বিচার করতে চায়, তোমাকে বিচারপতি বানাতে চায় কুরাইশের লোকেরা, তুমি বিচার করো সাদ, তোমার উপরই দায়িত্ব দেওয়া হলো। সাদ তখন বললেন যে আল্লাহ নবী আমাকে বিচার করেছে বলে, হ্যাঁ। আপনি আমাকে দায়িত্ব দিলেন বলে, হ্যাঁ। তো ঠিক আছে, আমি বিচার করি। উভয় পক্ষে সাক্ষী সাবুত নিয়ে প্রমাণ এটাই হলো যে কুরাইশরা সত্যই আমাদের মুসলমানদের বিরুদ্ধে তারা কাফিরদেরকে সাহায্য করেছে, সহানুভূতি করেছে, যার ফলে অনেক সাহাবী আমাদের আহত হয়েছে। আল্লাহ না খাস্তা যদি আল্লাহ পক্ষে না থাকতো তাহলে হয়তো আরো ক্ষতির মধ্যে পড়ে যেতাম। তখন সাদ বিচারক হয়ে বসে গেলেন, উভয় পক্ষে সাক্ষী শপথ শুরু হয়ে গেল। শোনার পরে সাদ বললেন, দেখো আমি এক্ষুনি আপনাদের এই বিচারটা আমি শেষ করে দিতে চাই। সেটা হলো যে সাদের এই কুরাইশার পুরুষদেরকে, যুবক পুরুষদেরকে হত্যা করে ফেলো, আর ছোট ছেলে মেয়ে মহিলাদেরকে তোমরা তাদেরকে কাজের চাকরানি হিসেবে ব্যবহার করো, ছেলে মেয়েদেরকে তারা সসম্মানে রাখো, আর তাদের মেয়েদেরকে বিভিন্ন কাজে তাদেরকে কাজে লাগাও। এই বিচারের রায় যখন দিল তখন কুরাইশার বংশের লোকেরা বলতেছিল, কপাল চাপড়িয়ে, মাথা হাত চাপড়িয়ে, বুকে হাত চাপড়িয়ে বলতেছিল যে সাদ, তুমি আমাদের সঙ্গে অনেকদিন ধরে বসবাস করেছো, তুমি আমাদের সঙ্গে অনেকদিন ধরে চলাফেরা করেছো, তোমাকে আমরা কত খাওয়াইছি, কত এক করেছি, একই রায় দিলে তুমি, তুমি আমাদের বিরুদ্ধে একই রায় দিলে, তুমি কি রায় দিলে সাদ, তুমি কি রায় দিলে আমাদের? সাদ তখন বলল, দেখো কুরাইশের ভাইয়েরা আমার, আমিও তোমাদেরকে ভালো মনে করেছিলাম, তোমরা দীর্ঘদিন ধরে আমি আল্লাহর কাছে দোয়াও করেছিলাম তোমাদের জন্য, তোমরা মুসলমান হয়ে যাবে, নাহলে মুসলমানের বিপক্ষে কোনো কাজ করবে না, মুসলমানের পক্ষেই থাকবে তোমরা, এটাই আমি আশা করেছিলাম। তার পরিবর্তে তোমরা কি করলে? চুক্তি ভঙ্গ করে তোমরা যে কাজটা করেছো, মুসলমানদের বিশ্বাসঘাতকতা করেছো, তোমরা তোমাদের মৃত্যুদণ্ডই তোমাদের উপযুক্ত শাস্তি এই পাপের জন্য। তোমরা মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, রায় দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে এখানে যেটা বলতে চাই, তাহলে কোরআনের আয়াত আছে না সূরা আল বাকারার মধ্যে যদি সম্ভব, অথবা সূরা ইমরানের মধ্যে, যাই হোক আমার স্মরণ আসতেছে না, আয়াতটার অর্থটা হলো এই, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে বিনা অপরাধে, তাহলে সে পৃথিবীটাই ধ্বংস করে দিল, পৃথিবীটাই লয় করে দিল, পৃথিবী ধ্বংস করে দিল, এইরকম পাপের বোঝা মাথায় দিল। তো আমরা কিন্তু ওই আয়াতটাকে এইভাবে বলি, হ্যাঁ, মুসলমানকে কোনো মানুষকে হত্যা করলে এক ধ্বংস হয়ে যায়, পৃথিবী ধ্বংস করার মতন গুনাহ হয়, আর তোমরা এইরকম যুদ্ধ জেহাদে মারামারি করতেছেন, তাহলে এটা ক্ষতি নয়, এগুলা ফেতনা না? এইভাবে কথা বলেন, এগুলা ফেতনা। আমরা দেখো দিন, আমরা কত ভালো মানুষ, আমরা ফেতনা যাই না, কাউকে মারিও না, কাউকে কিছু করি না। আপনাদের জানা উচিত, যাদের সঙ্গে চুক্তি হয়, যারা চুক্তি ভঙ্গ করলে তাদের শাস্তি, এটা ইসলামের বিধান। এটা আপনাদের না জানার কারণে এই সমস্যাটা করছেন। সেখানে ভালো মরতে পারে, খারাপ মানুষের মৃত্যুবরণ করতে পারে, আটার সঙ্গে ঘুণ পিসা যে কথাটা বলা হয়, তো এগুলা জায়েজ, ইসলামে জায়েজ। তবে আরো একটা হাদিস আছে, মুসলমানদের কেউ যদি অন্যায়ভাবে মারা যায়, অজান্তে মারা যায়, ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত ভাবে যদি মারা যায়, তাহলে সে ব্যাপারে আইন আসছে, তাকে হলো কাফারা দিতে হবে। কত কাফারা সেটা নির্ধারণ ওই মুফতিরা বলতে পারবে। কাফারা দিতে হবে, কাফারা দিয়ে এটা এক পরিশোধ করতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়। আর যদি ওই মৃত্যু ব্যক্তি ওয়ারিসেরা যদি মনে করে সে যখন অজান্তেই যখন আঘাত করে মারছে আর মারা গেছে, সে থাক আমরা মাফ করে দিলাম, তাহলে কাফারা দিতে হবে না।
কাফারা দিতে হবে না, কারণ সে তো মারাই গেছে, আর ভাইটা তো জানে না, বুঝতে পারে নাই, অজান্তে এটা মারা গেছে, মাফ করে দিলাম, তাহলে মাফ হয়ে যাবে। আর না হলে কাফারা নির্ধারিত হবে, আর না হলে কেসাস হবে। তো যাই হোক, আমি আপনাদের যেটা বুঝাতে যাচ্ছি সেটা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কর্মকাণ্ডে লিপ্ত হলেন, কুরাইজার বংশদেরকে সবগুলাকে হত্যার নির্দেশ দিলেন, তাহলে তিনি রাষ্ট্র ক্ষমতায় না থাকলে এগুলা কি করে করলেন বলেন? এই কুরাইজা বংশধরদের যদি হত্যা করা হচ্ছে বা হত্যা করা হলো, এই ধরনের আইন পাশ করবে গেলে রাষ্ট্র ক্ষমতা লাগবে না, বড় শক্তি লাগবে না? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলা কিভাবে করেছিলেন? আপনারা কথায় কথায় বলেন যে ক্ষমতা না ক্ষমতা, ক্ষমতা ছাড়া রসুল করতে পারিছেন? মক্কাতে ক্ষমতা ছিল না বলেই তো সেখান থেকে আসতে হয়েছে, সেখান থেকে মদিনায় আসতে হয়েছে, মদিনায় শক্তি সঞ্চয় করে তারপর তো যুদ্ধে জেহাদ করা হয়েছে, বিচার ফাইসলা করা হয়েছে। তো আমাদের এটা হলো কেন? আমাদের এটা হলো এই কারণে যে আমাদের সিলেবাসগুলোতে আমাদের যুদ্ধ জেহাদ এগুলা ঢুকানো হয় নাই, এই জন্য আমরা এটাকে এবাদতের বাহিরে মনে করি। না, এটাও এবাদত, এটাও আল্লাহর হুকুম, এটাও এবাদত। এবাদত হলো আল্লাহর হুকুম মানাই হলো এবাদত। সেটা যুদ্ধ জেহাদে হতে পারে, ভালো সাহায্য সহানুভূতিও হতে পারে, নামাজ রোজা হতে পারে, সব কিছুই, সবগুলো এবাদত। এই জন্য সব কথাগুলা মসজিদে বলা যাবে। কোরআনের আয়াত তো, এটা হাদিস তো রসুলের, এই কথাগুলা মসজিদে বলা যাবে। যুদ্ধ জেহাদের কথা মসজিদে বলা যাবে, এগুলা যুদ্ধ জেহাদের আয়াত কোরআনের মধ্যে অনেক অনেক। এই জন্য যুদ্ধ জেহাদ এগুলা মসজিদে বলা যাবে, কারণ এগুলা হাদিস। আর রসুলের কথা যদি মসজিদে বলা না যায়, কার কথা মসজিদে বলা যাবে? আল্লাহর কথা, আল্লাহর ঘর আল্লাহর যাবে, আল্লাহর নবী মসজিদে তার যত কর্মকাণ্ডের কথা মসজিদে বলা যাবে, রাজনীতির কথা মসজিদে বলা যাবে। এই আয়াতগুলা কেসাসের হাদিস, এই কথাগুলা মানুষদের কিভাবে কিভাবে হত্যা করলে তার কিভাবে তাকে কিভাবে সঙ্গে সারবা এক করতে হবে, মোরতাদের তো শাস্তি হলো মৃত্যুদণ্ড, কিভাবে মৃত্যুদণ্ড দিবেন, এগুলা তো কোরআন আছে। তো এই কথাগুলো মসজিদে বলা যাবে না কেন? কেন মসজিদে বলা যাবে না? বলা যাবে না কেন? এই কথাটা তারাই বলে যারা এইগুলো আইন কানুন সম্পর্কে অজ্ঞ, জানে না। আর এই সাধারণ মানুষগুলা না জানার কথা, কিন্তু যাদের যে মৌলানাগুলা তাদের চালাচ্ছেন, ওই মৌলানাগুলাও কিছু জানে না, ওই মৌলানাগুলাও কিছু জানে না, যার ফলে তারা এই ধরনের কথা বলেন যে মসজিদে রাজনীতির কথা বলা যাবে না। আরে রাজনীতি কি? রাজনীতি মানেই তো আইন কানুন, বিচার ব্যবস্থা, বিচার ফাইসলা। রাজনীতির রাজার নীতি, রাজার নীতি মানে কি? সব থেকে ভালো আইন, ভালো বিচার ব্যবস্থা, বড় রাজপথ, বড় যে রাস্তাটা সেটাকে বলা হয় রাজপথ। তো আপনারা যারা বলেন যে মসজিদে এগুলা বলা যাবে না, মসজিদে এই কথাগুলা সব বলা যাবে, মসজিদে সব রসুলের হাদিস সব বলা যাবে, কোরআনের আয়াত বলা যাবে। এগুলো তো আয়াত আছে কোরআনের, তো এইগুলা কথা বলা যাবে না, মসজিদে বলা যাবে না, আল্লাহর ঘরে বলা যাবে না। কেন বলা যাবে না? আপনারা এই যে যারা আল্লাহর কোরআনের কথা মসজিদে শিক্ষা করে বা মসজিদে কোরআনের আয়াত সম্পর্কে দর্শ পেশ করে মানুষদেরকে বুঝায়, তাদেরকে যে আপনারা এই যে মারলেন, মসজিদে ঘেরাও করে রাখলেন, এর জন্য আপনাদের কত পাপ হলো। আপনারা তো মুরতাদ হয়ে গেছেন, অথবা আপনারা মুনাফিক তো হয়েছেন। তো আপনারা এই সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করার কারণে আপনারা কাফির হয়ে গেছেন। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কেন? আল্লাহ বলে নাই কাউকে যদি কোনো আয়াতের বাণী শুনিয়ে দেওয়ার পর সে যদি ওই আয়াতের থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই আয়াতের কর্মকাণ্ড ব্যামালম ভুলে যায়, তার থেকে বড় জালিম আর কে আছে? তাদের অন্তরের উপর আমি আবরণ দিয়েছি যাতে করে তারা কোরআন বুঝতে না পারে, এবং কানে বধিরতা আঁটিয়ে দিয়েছি তারা যেন শুনেও না শুনে। তাহলে আপনারা কেমন করে বলেন যে মসজিদে রাজনীতি করা যাবে না? রসুলের জীবনটাই তো রাজনীতির জীবন, সাহাবাদের জীবনটাই তো রাজনীতির জীবন। সব মসজিদেই রসুল মসজিদে নববীতে বসেই সব পরিচালনা করেছেন, সব কিছু করেছেন।
আপনাদের ভালো লাগে না কেন জানেন? আমি সাধারণভাবে বলছি, এটা হাদিস কোরআন না। আমি যেটা মনে করি, আপনারা যেহেতু এই কাজটা আপনারা করতে পারছেন না, এখন এই কথাগুলো আল্লাহ রসুলের কথা, এই কথাগুলো যদি মানুষ শুনে তাদের পক্ষে আসে, তো সেই কারণে আপনাদের ভালো লাগে না। কারণ আপনারা যে আনন্দে যে রাজনীতি করেন, সেটাতে তো লাভের ধান্দা, মানুষদের খালি টাকা পয়সা মারে ধনী হওয়ার ধান্দা। এই কারণে, ওই লোভের কারণে আপনি এইটার পক্ষে হয়ে কাজ করতে পারছেন না। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছে, কাফেররা বলে কি জানেন, যখন রসুল কোন জায়গায় কোরআনের কথা বলে, ওহির কথা বলে, তোমরা কাফেররা বলতে তোমরা সেখানে যায় শোরগোল হট্টগোল বাঁধিয়ে দাও। আর এই যে তোমরা হট্টগোল বাঁধাও, তাহলে সবাই এই হট্টগোলের দিকে সবাই মানুষ তাক লাগাবে, রসুলের কথা মোহাম্মদের কথা কেউ শুনবে না, আর হয়তোবা এটি তোমরা বিজয়ী হবে। তাদের ষড়যন্ত্র সব পরবর্তীতে বানচাল করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম অবশ্যই হয়েছে। আমরা যারা এই কাজগুলা করি, আলেম হয়েও যারা আমরা এগুলা করি, বুঝি না। আমি বলতেছি, আপনারা কোরআন হাদিস পড়েন, ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। যারা আল্লাহর আইন আনতে আমরা চাচ্ছি, যারা এই আইনের আনার বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে তো জিহাদ হবেই। সে তো জিহাদ হবে, এটা তো স্বাভাবিক। এখন বলবেন তারা তো কলমা পড়ে, নামাজ পড়ে, এদের বিরুদ্ধে জিহাদ করবেন। আয়াতটা তাহলে দে, ইয়া আইয়ুহান নবী ওয়া জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করো। আল্লাহর কথা, আল্লাহ তো নিজেই বলছে যে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। আপনি এই আয়াতকে অমান্য করলে আপনি তো মুনাফিক হয়ে যাবেন, অস্বীকার করলে আপনি তো মুনাফিক হয়ে যাবেন। আল্লাহ বলে নাই কাদের জান্নাতে দিবেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কাছে তোমরা আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাসী হবে এবং তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে, আর এটাই তোমাদের জন্য ভালো এবং মঙ্গল। এই কাজটা যারা করে, আল্লাহ বলছে ইয়াগফির লাকুম, মাফ করে দিবেন, যুনুবাকুম, তাদের গুনাহসমূহ, ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতিন ফি জান্নাতি আদিন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এদের জন্যই আমি তৈরি করছি জান্নাত, যার নিম্ন দেশে নদী প্রবাহিত, সেটা তারা স্থায়ী হবে, এটাই তাদের জন্য মহা সাফল্য। তাহলে তাহলে কি এখন বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন না? এগুলা হলো আমরের সিগা, এগুলা হলো করতেই হবে। নামাজ যেভাবে আদেশ করা হয়েছে, যুদ্ধ জেহাদ সেইভাবে আদেশ করা হয়েছে। আপনি এটা এড়িয়ে ওইটাই করবেন, এ ব্যাপারে আপনাদের দলিল কোথায়? এ ব্যাপারে দলিল কোথায়? আর দলিল থাকবে কি করে? রসুল যেহেতু নিজেই যুদ্ধের ময়দানে ছিলেন, রাজনীতি ছিলেন, বিচার ফয়সালা করেছেন, আপনি যদি ওই ময়দানে না আসেন, তাহলে আপনার ইমান থাকলে কি? আপনি তো রসুলকে মানেন, আপনার তো ইমানই নেই। তো এই কথাগুলা জনগণের কাছে আমাদেরকে বুঝাতে হবে, আমাদেরকে দাওয়াত দিতে হবে। ভাইয়েরা আমার, আজকের এই ভিডিও আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনারা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে অন্যরা যেন শুনতে পারে, বুঝতে পারে। আপনারাও এটা করে দিবেন, আপনারাও সব পাবেন, আমিও সব পাবো, সবাই সব পাবে। আমি কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে কথা বললাম। আপনারা এই কথাটা সকলকেই জানিয়ে দিন যে মসজিদে কোরআনের কথা, রাজনীতির কথা, সব কথা বলা যায়। রসুলের জীবনটা রাজনীতি, রসুলের জীবনটা ছিল রাজনীতির জীবন, সাহাবীদের জীবন ছিল রাজনীতির জীবন। তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার ফায়সালা করেছেন। এই সমস্ত বিচার ফায়সালার কথা মসজিদে বলা যাবে। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে মসজিদে কথা বলা যাবে। যারা মুসলমানদের বিপক্ষে অবস্থান নিচ্ছে তাদের বিপক্ষে কথা বলা মসজিদে যাবে। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে মসজিদে। আপনারা বলেন যে মসজিদে কথা বলা যাবে না, মসজিদে কথা বলা যাবে না কেন? মসজিদে সব বলা যাবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা যে সব কথা কোরআনের মধ্যে দিয়েছেন, এই সব কথাগুলো মসজিদে বলা যাবে। এই ব্যাপারে যারা বাদী হবে, বাধা দিবে, তাদেরই কপাল পুড়ে যাবে, তাদেরই কপাল পুড়বে। তো আমরা ধৈর্য সহকারে এই কাজগুলো করি, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে।